পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে। যারা ইন্টারভিউ দিতে আসতে চান তারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। প্রথম রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ডের যে ইন্টারভিউ সেটা কিন্তু অনলাইন ইন্টারভিউ হবে, এবং প্রথম রাউন্ডে আপনি যদি সিলেকশন হয়ে যান তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য আপনাদের সবাইকে কলকাতায় ইন্টারভিউ দিতে আসতে হবে, আপনি যে জেলাতেই বসবাস করেন না কেন। এই বিষয়টা কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। যদি আপনি ফার্স্ট রাউন্ড সিলেকশন হয়ে যান তবেই সেকেন্ড রাউন্ডের জন্য আপনাকে কিন্তু কলকাতায় আসতে হবে। তো এখানে বেসিক্যালি বিদ্যুৎ দপ্তরে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, ইন্টারভিউর জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, এছাড়া কাজ আপনাদেরকে কি কি করতে হবে, পুরো বিষয়টাই বেসিকভাবে আলোচনা করবো এই ভিডিওতে। তো সেহেতু ভিডিওটা শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আপডেটগুলি সহজেই সবার আগে আপডেট পেয়ে যাবেন, যাতে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। প্রথমত জানিয়ে রাখি, বিদ্যুৎ দপ্তরে এখানে যে রিক্রুটমেন্ট চলছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে আপনারা আবেদন করতে পারেন। আপনার বাড়ির যে কোনো জেলায় হোক না কেন কোনো সমস্যা নেই, আপনি সমস্ত জেলা থেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। সমস্ত জেলা বলতে সমস্ত জেলা থেকে, ঠিক আছে, সেটা কলকাতা হোক, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, এর সাথে মুর্শিদাবাদ, মালদা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে মালদা, সমস্ত লোকেশন থেকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত লোকেশন থেকে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে। তো ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে সবাই এই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে জানতে পারে। যেহেতু এখানে কিন্তু মিনিমাম 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, প্রতিটি কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। যাদের বয়স রয়েছে 18 থেকে 40-এর মধ্যে এবং ন্যূনতম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস রয়েছেন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এই কাজটি করতে পারবেন, এবং এই কাজ করতে হলে আপনাদেরকে কিন্তু আপনাদের নিজ ডিস্ট্রিক্ট অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ আপনার বাড়ি যদি জলপাইগুড়ি বা কলকাতায় হয়ে থাকে, তো আপনি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী লোকেশন আপনাদেরকে দেওয়া থাকবে, সেই লোকেশন হিসেবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। রিক্রুটমেন্ট খুবই কম রয়েছে, রিক্রুটমেন্ট খুব কম রয়েছে আমি কেন এই কথা বললাম, প্রত্যেক ডিস্ট্রিক্টে মাত্র 2 জন করে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। সেহেতু 23টা জেলাতে 56টা ভ্যাকেন্সি রয়েছে, খুব বেশি ভ্যাকেন্সি নেই। কম্পিটিশন প্রচুর পরিমাণে থাকবে, সেহেতু আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু কেউ দেরি করবেন না। যত দেরি করবেন ভ্যাকেন্সি কিন্তু ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ইমিডিয়েট পারপাস কিন্তু আমরা যেভাবে বলবো আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন। এবার হ্যাঁ, ইন্টারভিউ কবে শুরু হবে এই বিষয় নিয়ে কোশ্চেন রয়েছে, তার আগে আরও কিছু বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে তোমাদের ডিউটি টাইম মোটামুটি 9 ঘন্টা থাকবে। ছুটি তোমাদের সপ্তাহে একটা থাকবে, তবে সেটা রোটেশনাল ওয়াইজ, অর্থাৎ সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন ছুটি কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। মানে কোনো কোনো সপ্তাহে কিন্তু সানডেতেও তোমাদেরকে কাজ করতে হতে পারে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু থেকে থাকে, সেই কারণে তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, নেক্সট এখানে আমরা চলে আসছি। এখানে তোমাদের যেটা স্যালারি প্যাকেজ রয়েছে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিসকাশন করা হবে ইন্টারভিউ টাইমে। মোর দ্যান একটা ভালোই স্যালারি বেস রয়েছে, তবে সেটা কোনো রকম প্রমিস, গ্যারেন্টি বা কমিটমেন্ট আমরা ভিডিওতে করছি না। এটা পুরোটাই তোমাদের ইন্টারভিউর ওপর জাজ করে কিন্তু তোমাদের ডিসাইড করা হবে। আশা করছি বুঝতে পারলে। নেক্সট এখানে যাবতীয় তথ্য আমি বলে দিয়েছি, এজও বলে দিয়েছি, ডিউটি টাইম, ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। এবারে চলে আসছি আমরা জব রোল, অর্থাৎ তোমাদেরকে কি কাজ করতে হবে, এটা নিয়ে তোমাদের সবার একটা কোশ্চেন থাকে। তো জব রোল আমি বলে রাখি, এখানে বেসিক্যালি তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এবার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে কী কাজ থাকে আশা করি বুঝতে পারছো। কোনো রকম সেলস বা কোনো রকম টার্গেট এরকম বিষয় কিন্তু তোমাদের থাকছে না। আশা করি বুঝতে পারলে, কোনো রকম সেলস বা টার্গেট কিন্তু তোমাদের থাকছে না। পুরো কাজটাই কিন্তু তোমাদের যেটা থাকবে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। কারণ আমাদের যে ইলেকট্রিসিটি রয়েছে বিদ্যুৎ দপ্তরের, তোমরা সবাই জানো, সেই ইলেকট্রিসিটি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রতিটি কাস্টমার, আপনি আমি সবাই কাস্টমার।
আমরা কিন্তু প্রতিনিয়ত না হলেও মোটামুটি আজ নয় কাল সবাই কিন্তু মোটামুটি কোনো না কোনো প্রবলেমে কিন্তু পড়ছি, কারণ কোনো একটা সার্ভিস নিতে গেলে প্রবলেম থাকবে, এটা প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা সংস্থায় জানে। তো এই প্রবলেমের যে সমস্যা জানানোর জন্যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কিন্তু প্রত্যেকটি কোম্পানি হায়ারিং করে থাকে। তো এখানেও কিন্তু হায়ারিং করা হচ্ছে বা রিক্রুটমেন্ট করা হচ্ছে, তবে এটা কিন্তু থার্ড পার্টি কোম্পানি পেরোলে থাকবে, কোনো রকম গভর্নমেন্ট জব এটি নয়। কারণ অনেকের মনে ভুল ধারণা থাকতে পারে যে এটা হয়তো একটা গভর্নমেন্ট জব, তো বলে রাখি এটা কোনো গভর্নমেন্ট জব নয়। যদি এটা ভেবে থাকো গভর্নমেন্ট জব, তাহলে বলবো গভর্নমেন্ট জব নয়। প্রথমে আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো রকম ডাউট না থাকে তোমাদের, ঠিক আছে? এটা থাকছে। তবে হ্যাঁ, ফুল পার্মানেন্ট জব হতে চলেছে, কোনো রকম নেই। কোম্পানি তোমাদেরকে PAPSI দেবেন না, শুধুমাত্র স্যালারি আর সাথে কিছু হয়তো এক্সট্রা অ্যাটেন্ডেন্স বোনাস হিসেবে কিছু দেবে, বাট PAPSI কোনো রকম সুবিধা কিন্তু থাকছে না, এই বিষয়টা থাকছে। তো এটা গেল তোমাদের ওভারঅল জব ভ্যাকেন্সি। কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে। কাস্টমারের কোনো প্রবলেম হলে সেটা নোট ডাউন করে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে বা যারা ফিল্ডে কাজ করছে যেখানে যা সমস্যা হয়েছে সেটা ঠিক করতে যাচ্ছে, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় দেখে থাকি, তো তাদেরকে জানিয়ে দেওয়া যে এই এলাকায় এই সমস্যা হয়েছে, ওই অ্যাড্রেসে এই সমস্যা হয়েছে। তো এই বিষয়গুলো নোটিস করা কাজ বেসিক্যালি, আর কোনো কাজ কিন্তু এখানে তোমাদের থাকছে না। আশা করবো তোমরা বুঝতে পারলে। এরপরে আশা করছি কোনো ডাউট থাকছে না। তো এখানে মেল ফিমেল বোথ রিক্রুটমেন্ট করা হবে, কোনো সমস্যা নেই। যারা বেসিক্যালি ফ্রেশার আছেন, ফ্রেশারদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে স্মার্ট প্রেজেন্টেবল অবশ্যই করে তুলবে। কেন এই কথাটা বলছি? কারণ ইন্টারভিউ টাইমে কিন্তু এইটাই দেখা হবে, ঠিক আছে? আর ছেলে মেয়ে বোথ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আমি বারবার বলে আসছি, মিনিমাম মাধ্যমিক পাস। আর এখানে তোমাদের কাজ ডিউটি টাইম আমি বলে দিলাম 9 ঘন্টা থাকবে, ঠিক আছে? তবে এখানে একটা ডাউট রয়েছে, যে বিষয়টা যে রোটেশনাল শিফট হবে কিনা, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, রোটেশনাল শিফট অবশ্যই ডিউটি থাকবে, ঠিক আছে? এবার রোটেশনাল শিফট কীভাবে কী চেঞ্জ হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে কোনো নাইট শিফট থাকবে না, ছেলেদের ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে নাইট শিফট থাকতে পারে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু থাকবে না। আশা করবো তোমরা বেসিক ইনফরমেশন স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে। এরপর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা যারা ইন্টারেস্টেড আছো, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই জয়েন করো। ইন্টারভিউ ডেট নভেম্বরের 15 তারিখের পরে শুরু হবে। তার আগে আমাদের হায়ারিং অবশ্যই করতে হবে, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি রয়েছে। 15 তারিখের মধ্যে ইন্টারভিউ হবে। সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছো, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো। আর ইন্টারভিউ টাইমে তোমাদেরকে সিভি বলো বা বায়োডেটা, এটা অবশ্যই নিয়ে যেতে হবে। আরও বিভিন্ন ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেগুলো অবশ্যই জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি জয়েন করো, আর ভিডিওটা যত পারো শেয়ার করো। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।